প্রিয় বন্ধুরা, ইতিমধ্যেই সবথেকে বড় সুখবর কৃষকদের জন্য। কেননা বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে যে ফসলের ক্ষতিপূরণ দেওয়ার কথা সেটি ইতিমধ্যেই ব্যাংক অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে গিয়েছে। কয়েকদিন থেকে জানেন আপনারা যে গত মাস থেকেই কিন্তু এই প্রকল্পের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে টাকা কিন্তু ক্রেডিট হচ্ছে। তো আজকে ঠিক সন্ধ্যাবেলা ব্যাংক অ্যাকাউন্টে একজন কৃষকের টাকা ক্রেডিট হয়েছে ফসলের ক্ষতিপূরণ। ইনার কিন্তু বেশি ক্ষতি হয়েছে, সে কারণে বেশি টাকাও পেয়েছে, টাকার পরিমাণটাও বেশি। ইতিমধ্যেই রাজ্য সরকারের বাংলা শস্য বিমা প্রকল্পের আওতায় আবেদনকারী কৃষকদের জন্য রয়েছে সবথেকে বড় সুখবর। কেননা টাকা এই প্রকল্পের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে ঢোকার কাজ কিন্তু চলছে এবং টাকাও কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে। এই ভিডিওতে আমরা আপনাদেরকে বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে টাকা আজকের ডেটে ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হলো তার হুবহু প্রমাণটি দেখাবো। তাই ভিডিওটি আপনারা না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আপনারা জানেন যে গত কয়েক মাস আগেই কিন্তু রেমাল ঘূর্ণিঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত ও বিপর্যস্ত এলাকাকে বিভিন্ন রকম ফসলের ক্ষতি হয়েছে। সেই জন্য ফসলের ক্ষতিপূরণ এবার দিচ্ছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। তাই যে সমস্ত আপনাদের মধ্যে যাদের ক্ষতি হয়েছে তাদের স্ট্যাটাস চেক করে টাকাটা চেক করবেন। আপনাদের যে টাকা সেটি কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে আপনার চলে আসবে। ইতিমধ্যেই রাজ্য সরকার দ্বারা 293 কোটি টাকা প্রায় 2,10,000 কৃষকদের জন্য রিলিজ করেছেন এবং সেই টাকাগুলো আস্তে আস্তে ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে সকলেরই। ইতিমধ্যেই রাজ্যের কৃষকদের জন্য সবথেকে বড় খবর যে এই প্রকল্প অর্থাৎ বাংলা শস্য বিমা প্রকল্পের রবি 2024 মৌসুমে যে সমস্ত কৃষকরা আবেদন করেছেন তার মধ্যে 2,10,000 কৃষকদের আওতায় এই প্রকল্পের মাধ্যমে কিন্তু ক্ষতিপূরণ দিচ্ছেন। তবে ক্ষতিপূরণ সকলেরই সমান নয়। যে সমস্ত এলাকায় বেশি ক্ষতি হয়েছে, যে সমস্ত কৃষকদের বেশি ক্ষতি হয়েছে, সেই অনুপাতে এই প্রকল্পের মাধ্যমে টাকা ব্যাংক অ্যাকাউন্টে ছাড়া হয়েছে। রাজ্যের দরিদ্র কৃষকদের পাশেই কিন্তু দাঁড়াতে আবারও হাত শক্ত করতে এই প্রকল্পের মাধ্যমে কিন্তু রাজ্য সরকার তাদের ফসলের ক্ষতি হলে সেই ক্ষতিপূরণ দিয়ে থাকেন। ইতিমধ্যেই সেই ক্ষতিপূরণ ব্যাংক অ্যাকাউন্টেই কিন্তু আসছে। আপনারা অবশ্যই কিন্তু দেখতে পাবেন যে এই অর্থাৎ বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে টাকা কিন্তু আপনার এলাকায় বহু কৃষকদের ক্রেডিট হয়েছে কিন্তু আপনার হয়নি। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে স্ট্যাটাস চেক করে নিতে হবে। স্ট্যাটাস চেক করলে আপনি বুঝতে পারবেন যে এই প্রকল্প অর্থাৎ বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে আপনার টাকা ঢুকবে কিনা সেটি কিন্তু আপনি চেক করতে পারবেন স্ট্যাটাস থেকেই, নচেত আর কোথাও থেকে কিন্তু চেক করা যাবে না। স্ট্যাটাস চেক করতে বাংলা শস্য বিমা প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, চেক ইন্স্যুরেন্স কভারেজে ক্লিক করতে হবে। তবে মাথায় রাখবেন এটি শুধুমাত্র ল্যাপটপ থেকেই বর্তমানে বা ডেস্কটপ থেকে দেখা যাচ্ছে, মোবাইল ফোন থেকে হচ্ছে না। তো এই প্রকল্পের মাধ্যমে টাকা নিয়ে যে আপডেটসটি রয়েছে আপনাদের তো শেয়ার করলাম। তো এটি কোন কোন জেলাতে দিচ্ছে দেখুন, এটি কোনো জেলাভিত্তিক দিচ্ছে না। যে সমস্ত এলাকায় ক্ষতি হয়েছে শুধুমাত্র সেই সমস্ত এলাকাকে এই প্রকল্পের মাধ্যমে ক্ষতিপূরণ ঘোষণা করে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দিচ্ছে। তবে ইতিমধ্যেই রাজ্যের কৃষকদের জন্য যে সবথেকে বড় খবর সেটি হচ্ছে এই প্রকল্প অর্থাৎ বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে যিনারা আবেদন করেছেন সেই সমস্ত কৃষকদের সকলেরই কিন্তু টাকা দিচ্ছে না। তবে 2,10,000 যে কৃষকদের টাকা দিচ্ছে সেটি রাজ্য সরকার অ্যানাউন্স করেছে অফিসিয়ালিভাবে। চলুন তাহলে টাকা যে ব্যাংক অ্যাকাউন্টে আমাদের ক্রেডিট হলো, প্রথমে আমরা সেই এসএমএসটি আপনাদের মাঝে উপস্থাপন করে ক্লিয়ারলি সেই বিষয়টা আপনাদের দেখাচ্ছি। দেখুন, অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে বাজাজ আলিয়াঞ্জ কোম্পানি বেশ কয়েক মরশুম থেকে কিন্তু কাজ করছেন পশ্চিমবঙ্গ সরকারের সাথে, অর্থাৎ এই প্রকল্পের মাধ্যমে। ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন ডিয়ার কাস্টমার আইনার ₹7,424 টাকা ক্রেডিটেড টু ইয়োর অ্যাকাউন্ট নাম্বার। এখানে আপনারা অ্যাকাউন্ট নাম্বারের লাস্ট 5 ডিজিট দেখতে পাবেন 10/7/2024, অর্থাৎ 10ই জুলাই 2024 আজকের তারিখে থ্রু এনইএফটি উইথ ইউটিআর নাম্বার দেওয়া আছে। ব্যাংকে যেহেতু এনইএফটির মাধ্যমে টাকা ক্রেডিট করা হয় এই প্রকল্পের, তাই জন্য ইউটিআর নাম্বার পেয়ে যাবেন বাই বাজাজ আলিয়াঞ্জ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি। ইনফো দিয়ে একটি আইডি রয়েছে স্টেট ব্যাংকের এবং এই টাকা কিন্তু স্টেট ব্যাংকে ক্রেডিট হয়েছে। তো ক্লিয়ারলি বুঝতে পারছেন যে বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে আপনি যদি আবেদন করে থাকেন অবশ্যই আপনি স্ট্যাটাসটি চেক করে নেবেন, কারণ এই প্রকল্পের মাধ্যমে টাকা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে কৃষকদের। তবে আপনি এই প্রকল্পের মাধ্যমে টাকা কবে পাবেন সে নিয়ে আপনাকে স্ট্যাটাসই চেক করতে হবে, নচেত বোঝা যাবে না আপনি কবে টাকা পেতে চলেছেন। 2,10,000 কৃষকদের মধ্যে আপনার নাম রয়েছে কিনা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। বাজাজ আলিয়াঞ্জের স্ট্যাটাসটি আপনারা চেক করে নেবেন, সেখানে কত টাকা ক্ষতিপূরণ কোন অ্যাকাউন্টে ঢুকবে A to Z ডিটেলস সেখানে আপনারা পেয়ে যাবেন।
তো আজকের ভিডিওটি আপনাদের অবশ্যই কিন্তু গুরুত্বপূর্ণ ছিল, কারণ এই ভিডিওতে আপনাদের টাকা ক্রেডিটের এ টু জেড ইনফরমেশনটি দিলাম। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে অন্যদের শেয়ার করবেন। বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যেই টাকা দেওয়ার জন্য আপনাদের সুখবর, টাকা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে।